আসসালামু আলাইকুম। অবশেষে আমার সেই পঞ্চগড় থেকে আসা মরিচ গাছগুলা এগুলা লাগানোর সময় হয়ে আসছে। এই যে দেখেন, যে এগুলা 1 2 3 4 5 6 7 8 9 10টা চারা। এই যে দেখেন, একটু হিবিজিবি হয়ে গেল, তারপরও লাগাইছি। দেখেন, এখন এগুলো আরও মাটি দিয়ে দিতে হবে প্রত্যেকটায়। আর একটু উঁচু কিছুতে লাগানো দরকার ছিল এটা। তারপরে দেখি কিরকম হয় ছোট এটাতে। এরকম করে প্রত্যেকটাতেই মাটি দিয়ে ডাইগা দিতে হবে। দেখেন গাছগুলা আলহামদুলিল্লাহ অবশেষে এগুলা লাগাইতে পারছি। দোয়া করবেন যাতে গাছগুলা বড় হয়। অনেক দূর থেকে আসছে গাছগুলা। এগুলার সাথে 4টা লেবু গাছ আসছিল, ওইগুলো আরও আগে রোপণ করছি। দেখাই, এই যে দেখেন, এগুলো পঞ্চগড় থেকে আসছে সেই লেবু গাছ। এটা মানে আরও আগে থেকেই এখানে আছে। এখানে আমাদের এখান থেকেই নিয়েছিলাম এটা। বাকি 4টা আসছিল ওই মরিচ গাছগুলোর সাথে। আর আমার এই যে এখন বর্তমানে পুঁই শাক গাছগুলোর এই অবস্থা আছে, এই যে আলু গাছগুলোর এই অবস্থা আছে। এখানে 2টা লাউ গাছ হয়েছিল, এই লাউ গাছগুলা একটু বড় হয়েছে। এই 2টা লাউ গাছ একটু বড় হয়েছে, সুন্দর। এই যে আম গাছটা। আর আমার টমেটো গাছগুলার অবস্থা একটু দেখায় আপনাদের। এই যে টমেটো কিন্তু এখন আস্তে আস্তে পাকা ধরবে। এই যে কালার হইতেছে, একটু কালার হইতেছে। টমেটোটা কিন্তু একটু অন্যরকম কালার হয়েছে। এই যে সবুজ, এটা একরকম কালার। আর এই যে এগুলা কিন্তু একটু অন্যরকম কালার। এগুলো যে একটু বাড়তি হয়েছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আমার গাছগুলো সুন্দরভাবে হয়। আজকে ভিডিও এই পর্যন্তই।